রহমতুল্লাহ ভাইজান, আপনি তো আলহামদুলিল্লাহ 2026 সালে আল্লাহ তালা আপনাকে কবুল করেছেন। আপনি পবিত্র মক্কা নগরীতে এসেছেন, মদিনাতে অবস্থান করেছেন। আপনাদের সফর শেষ লগ্নে ইনশাআল্লাহ আপনি আগামীকাল চলেও যাবেন। তো আপনি যদি আমাদের আলো আসি হজ ট্রাভেলসের বিষয়ে এবং আমাদের যে সার্ভিস এ বিষয়ে যদি কিছু বলতেন এবং কোন দিকটা আমাদের ভালো লেগেছিল বা এখানে কিছু আমাদের একটু ঘাটতিও থাকতে পারে, এই বিষয়গুলো বললে আমাদের ভবিষ্যতের জন্য আরও কাজে সুবিধা হবে এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য ভালো হবে আর কি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া করতেছি। আল্লাহ তাআলা আল ওয়াসির মাধ্যমে আমাকে তার মেহমান হিসেবে তার এই পবিত্র ভূমিতে আনছেন, মক্কা মদিনায়। আলহামদুলিল্লাহ। মূলত হজ হইতেছে 4 দিন 5 দিনের একটা আনুষ্ঠানিকতা। ওই আনুষ্ঠানিকতায় আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো বেগ পাইতে হয় নাই। আমাদের ভিআইপি বাস ছিল, আর আল ওয়াসির চেয়ারম্যান মহোদয় আর তাদের কিছু ডিরেক্টর মহোদয় সবাই খুবই কোঅপারেটিভ। ওনারা সবসময়ই আমাদের খোঁজখবর রাখছেন, আর কিভাবে করলে আমাদের জন্য সহজ হবে, কাজগুলা কি করতে হবে, কোথায় কি করতে হবে, সব করছে। আর আমরা গাফফার ভাইকে আমি থ্যাঙ্ক জানাই। আমি ডি ক্যাটাগরির তাবুর টাকা দিয়ে ডি প্লাস ক্যাটাগরির তাবু গাফফার ভাই আমাদের দিচ্ছে, যেটার জন্য সৌদি গভর্নমেন্ট এক্সট্রা 30,000 টাকা চার্জ করতেছিল। গাফফার ভাই ওই টাকাটা না নিয়েই আমাদের আলহামদুলিল্লাহ ডি প্লাস ক্যাটাগরির তাবুটা দিচ্ছে। এই জন্য গাফফার ভাইকে অশেষ ধন্যবাদ। আর তাদের কোনো কমতি ছিল না। আমার শুধু একটু একটা কমপ্লেইন আছে যে যদি নেক্সট টাইম আপনারা হোটেলগুলো করেন একটু ডাইনিং স্পেসটা দেখে নেবেন ইনশাআল্লাহ। মক্কা আর আজিজিয়ায় আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওইখানে সেটিং যা ছিল আপনাদের মোটামুটি আপনাদের সব হাজিগণের হয়ে যেত, কিন্তু এই মদিনাতে একটু ক্লামজি সিচুয়েশন, এলোমেলো ডাইনিংটা, মানে বিশেষ করে ডাইনিং এর বিষয়টা আর কি হাজি সাহেবদের একটু কষ্ট হয়ে যায়। অনেকটা সময় লাইনে দাঁড়ায় থাকা, খাবার নিয়ে দাঁড়ায় থাকা, এটা একটু খারাপ লাগে নিজের কাছে। এছাড়া আলহামদুলিল্লাহ সর্বোপরি সব কিছুই ভালো। আর ওই ডাইনিং স্পেসটা বাদ দিলে আমি বলবো সব কিছুই আল ওয়াসির মাধ্যমে করা, যেভাবে করছে আমার মনে হয় না এর চাইতে ভালো কিছু করা সম্ভব। এই সিলভার প্যাকেজে এর চাইতে ভালো কিছু করা সম্ভব কিনা এটা আমার কাছে আর বোধগম্য হয় না। আমরা আমাদের বেস্টটা করছি। তো আপনি যারা পরবর্তীতে আসবে ওনাদের বিষয়ে আপনার এখানে হজের এই সফরটা এবং যারা পরবর্তীতে আসবে এই কার্যক্রমগুলো কেমন ছিল এবং তাদের জন্য এই বিষয়টা কিভাবে সহজ হবে, এবং হজটা কি আমাদের দেশের লোকজন যে বৃদ্ধা বয়সে আসা আর আপনার মতন যে ইয়াং বয়সে আসা, এর মধ্যে একটু তফাৎ ভাই বিষয়টা বললে। হজটা অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদতটা পছন্দ করেন। আর আমরা আমাদের দেশে হইতেছে পারিপার্শ্বিকতার চিন্তা করি, টাকা পয়সা কামায়া একবারে যাব শেষ বয়সে। এইখানে আইসা শেষ বয়সে অনেকেই দেখছি যে মিনা মুজদালিফায় কাপড় নষ্ট করে ফেলছে। আমার হিসেবে ওই বয়স্ক অবস্থায় না গিয়ে একটু যুবক বয়সে আসলে মনে হয় ভালো। অনেক ইন্দোনেশিয়ানদের দেখছি অল্প বয়সে আইসা হজ করতেছে। আর হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছে যে তোমরা হজের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, কারণ এইটা হইতেছে অনেক কষ্টের ব্যাপার। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে হজের জন্য সাহায্য চাই। এইটা তো যেই করুক, যে কোনো এজেন্সি থেকেই করুক, যতটুকু কষ্ট আল্লাহ তাআলা নসিবে রাখছে অতটুকু হবেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে সর্বোপরি আমরা খুব আল্লাহ আমাদের আসান করে দিছে এই জিনিসটা। হজটা একবারে আসান করে দিছে আমাদের। জামারাতের ঢিলছোড়া, মিনাতে অবস্থান, মুজদালিফা, আরাফা, এগুলা সব কিছু একবারে আসান করে দিছে। আর ওইখানে খাওয়া দাওয়া আনলিমিটেড, আর প্রায় 5 স্টারের মতো ট্রিট করছে আমাদের। লাস্টে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি মানে আমাদের
অধীনস্থ হয়ে আসার পরে আপনার আমাদের কাছে কোনো একটা জিনিস চাইছেন আর আমরা এটা দিতে পারি নাই বা আমরা না না, এরকম আপনাদের কোনো গ্যাপ করছি সাধ্যমতো কিনা? যেটা ছিল, যা আপনাদের সাধ্যমতো ছিল, আলহামদুলিল্লাহ আপনারা সবগুলোই করছেন। এখন আমরা মনে করেন হাজী সাহেবরা অনেক সময় অনেকে আপনাদের সাধ্যের বাইরেও কিছু ডিমান্ড করি, যা আপনাদের সাধ্য হয়ে ওঠে না। কারণ কি, সব কিছুরই একটা লিমিটেশন আছে। আল্লাহ তাআলা ছাড়া তো আর আনলিমিটেড কেউ দিতে পারবে না। এটাই। তবে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসলে আমাদের আলো আসি হজ গ্রুপের চেয়ারম্যান সাহেব মাওলানা আব্দুল গফফার খান সাহেব, উনি এবং মুফতি আবদুল্লাহ ফরহাদ ভাই সহ আমরা যারা রয়েছে, আমরা সবসময় চেষ্টা করি হাজিদের সর্বোচ্চ সার্ভিসটা প্রদান করার জন্য। তবে আমাদের মানুষ বলতে কিছু ভুলভাল হয়, তবে ইনশাল্লাহ আমরা ওদের ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা বিশেষ দোয়া চাই। তো ভালো জি, থাকবেন, আমাদের সুস্থ জন্য থাকবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।